হ্যালো স্টুডেন্ট, আজ আমাদের আলোচনার বিষয় হলো কল্যাণী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা বিভাগের প্রথম সেমিস্টার বাংলা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট সম্পর্কে। এখানে তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, যেখানে প্রথমেই রয়েছে বি কোড 101 থেকে চর্যাপদের পুঁথির নামকরণের যে ভিন্ন মত তা সংক্ষেপে আলোচনা করো। অথবাই রয়েছে বাংলা ভাষার প্রধান মঙ্গলকাব্য কোনগুলি, যে কোনো একটি মঙ্গলকাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদের এখান থেকে লিখতে হবে। এরপর রয়েছে বি কোড 102, সেখানে বিদ্যাসাগরের অবদান বাংলা গদ্য সাহিত্যে, এই প্রশ্নটা তোমরা লিখতে পারো বা ভারতী পত্রিকার গুরুত্বও লিখতে পারো। এরপর রয়েছে বি কোড 103, এখান থেকে ইন্দ্রো ইউরোপীয় ভাষাবংশ থেকে বাংলা ভাষার যে উৎপত্তি সেটা লিখতে হবে। অবশ্যই এই উৎপত্তির একটা রেখাচিত্র তোমাদের আঁকতে হবে, মানে কিভাবে বাংলা ভাষা আমাদের মধ্যে এসেছে সেই রেখাচিত্রটাই আঁকতে হবে। এছাড়াও তোমরা এটা ছাড়া আরেকটি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারো, বাংলা ভাষার অনার্য জাতিগোষ্ঠীর প্রভাব, এটাও করতে পারো। 104 থেকে রয়েছে দুটি চর্যাপদের পদ, যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে এবং তার অথবায় রয়েছে রাধা বিরহ অনুসারে কৃষ্ণ চরিত্র। রাধা বিরহ অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণকে আমরা দেখতে পাই সেই কৃষ্ণই আলোচনা করতে হবে। AECC পেপার, এটি তোমাদের আরেকটি পেপার, এখানে পুঁথি থেকেও তোমরা একটি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারো বা এখান থেকে বঙ্কিমচন্দ্র কিংবা মধুসূদনের গ্রন্থ সমালোচনাও করা যেতে পারে। এরপর আমরা চলে আসছি দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। প্রথমে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং তারপরে আরও একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, যেখানে বি করে রয়েছে চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সমাজের উপর কী প্রভাব ফেলেছিল এবং গীতিকায় মহুয়া পালা তাকে গীতিকার অন্তর্ভুক্ত করা যায় কিনা সেটা লিখতে হবে। এখান থেকে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমরা লিখবে। 5 নম্বর করে প্রত্যেকটি প্রশ্নের মান দেওয়া আছে। বড়জোর 2 থেকে 3 পাতা লিখতে হবে। এরপর রয়েছে বাংলা প্রবন্ধে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভূমিকা এবং ঔপন্যাসিক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকা। এই দুটোর থেকে তোমরা যে কোনো একটা অ্যাটেন্ড করতে পারো। বি কোড 103 ভাষাবিজ্ঞানের পেপার। ভাষাবিজ্ঞানের পেপারে সঞ্জীবনী ব্যাকরণ থেকে দিয়েছে এবং আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার লেখার নিয়মগুলো দেওয়া হয়েছে, যে কোনো একটি তোমরা অ্যাটেন্ড করতে পারো। এরপর রয়েছে বি কোড 104। বি কোড 104 থেকে তোমাদের চণ্ডীমঙ্গলের পদে রাধার আত্মবিনোদনের সুর, এটি লিখতে বলা হয়েছে, বা চণ্ডীমঙ্গল কাব্যের সাহিত্য মূল্য সম্পর্কে আলোচনা করতে হবে। যে কোনো দুটোর মধ্যে একটা তোমরা অ্যাটেন্ড করতে পারো। AECC পেপারে রয়েছে একটি ঐতিহাসিক বা সাংস্কৃতিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা এবং তোমার বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন সম্পর্কে একটি ফিচার রচনা করতে হবে। এই গেল তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের প্রশ্ন। তোমরা যদি উত্তরগুলো চাও তাহলে আমাদের ব্যাচ থেকে উত্তর সমস্তই দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও ইন্টারনাল অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, A4 পৃষ্ঠারে লিখবে, বোথ সাইডে লিখবে না, ওয়ান সাইডে লিখবে। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের শেষে গ্রন্থপঞ্জি দেবে এবং যে টপ শিট থাকবে সেখানে তোমার এনরোলমেন্ট নাম্বার, নিজের নাম ও পত্রের যে নাম্বার সেটা লিখতে হবে। তোমাদের এপ্রিল মাসে 6 এবং 7 তারিখে বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা করতে হবে, তোমরা যারা মেন ক্যাম্পাসে পড়ো। তবে যারা মেন ক্যাম্পাস না অন্যান্য ক্যাম্পাসে পড়ো তারা একটু জেনে নেবে তাদেরটা কবে জমা করতে হবে। মূলত মেন ক্যাম্পাস 6 এবং 7 তারিখ এপ্রিল মাসে সময় দিয়েছে। যারা উত্তরগুলো নিতে ইচ্ছুক বা যারা উত্তরপত্র চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করো। আমি স্ক্রিনের নিচে একটি নাম্বার দিয়ে রাখলাম, সেখানেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো।
সকলকে ধন্যবাদ। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করলাম। তোমাদের যদি আমার পড়া ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো।